এডার মিলিটাও ও অ্যান্টোনিও রুডিগারের কাঁধে টনি ক্রুস। তার সামনেই হাসি মুখে দাঁড়িয়ে ভিনিসিয়াস জুনিয়র। ছবিটা শনিবার রাতে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর। এই ম্যাচ দিয়েই ক্লাবটির হয়ে বর্ণিল ক্যারিয়ারের ইতি টেনেছেন টনি ক্রুস। কিছুদিন আগে আসন্ন ইউরোর পর সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন জার্মানির এই তারকা। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ছিল রিয়ালের হয়ে তার শেষ ম্যাচ। বরুসিয়া ডর্টমুন্ডকে 2-0 গোলে হারিয়ে রেকর্ড 15তম বারের মতো শিরোপা জিতেছে রিয়াল। ক্লাবটির হয়ে এটি ক্রুসের 5ম চ্যাম্পিয়ন্স লিগ জয়। এমন ম্যাচ দিয়ে ক্যারিয়ারের ইতি টানতে পেরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ক্রুস। ম্যাচের পর তিনি বলেন, এটা একদম নিখুঁত ইতি হলো। এমন একটা শেষের স্বপ্নই আমি দেখেছি। আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা। চ্যাম্পিয়ন্স লিগে সব মিলিয়ে ক্রুসের শিরোপা 6টি। 2013 সালে ডর্টমুন্ডকে হারিয়েই বায়ার্ন মিউনিখের হয়ে প্রথমবার এই ট্রফি জয়ের স্বাদ পান। পরের 5টি জিতেছেন রিয়ালের হয়ে। 6 চ্যাম্পিয়ন্স লিগ জয়ের রেকর্ডও সঙ্গী হয়েছে ক্রুসের। পেকো জেন্টো, কারভাহাল, লুকা মদ্রিচ ও নাচোর সঙ্গে যৌথভাবে এই টুর্নামেন্টের সবচেয়ে বেশি শিরোপা জেতা ফুটবলার তিনি। ক্রুস ছাড়া বাকিরা অবশ্য জিতেছেন শুধু রিয়ালের হয়ে। এই অর্জন নিয়ে ক্রুস বলেন, অসাধারণ। 6টা চ্যাম্পিয়ন্স লিগ জেতা পাগলাটে একটা ব্যাপার। এমন কিছু হবে আমি কখনো ভাবিনি। Cosas, claro, depende como que me encuentro, también luego al final, depende de mis planes también personales que tengo, porque siempre... সব মিলিয়ে 15টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে রিয়াল। দ্বিতীয় স্থানে থাকে এসি মিলানের ট্রফি কেবল 7টি। গত 10 বছরে এটি রিয়ালের 6ষ্ঠ শিরোপা। প্রায় 1 দশক ক্লাবটিতে কাটানো ক্রুসের কাছে এমন সাফল্যের ব্যাখ্যা কি? তিনি বলেন, মনে হচ্ছে এরকম ম্যাচে আমরা হারতেই পারি না। আপনি ফাইনাল হারেন না। আমার মনে হয় এটা একটা ভালো ভিত্তি। দলের মানের কারণেই এমন হয়, কিন্তু আমাদের মানসিকতাও দুর্দান্ত। এখানকার সবার বিশ্বাস অনেক বেশি। এই জিনিসটাই বাকিদের চেয়ে রিয়ালকে আলাদা করেছে। ফাংশনালিটি ও নান্দনিকতার পারফেক্ট কম্বিনেশন। সায়েন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ 50,000 বার। অটো ইগনিশন 25% পর্যন্ত গ্যাস সাশ্রয়ী। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।